খাসাড়ি ভাষায় সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়ে ধরা হইব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা, যাতে গুরুত্বপূর্ণ খবর ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। আজকের গুরুত্বপূর্ণ খবর হইল ইরানের সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ খামিনিয়ে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হওয়ার কারণে উপরাষ্ট্রপতি মোহাম্মদ মুখবিদে অস্থায়ী হিসাবে রাষ্ট্রপতি বনার ঘোষণা দিছেন। আর ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির ইন্তেকালের কারণে 5 দিন শোক পালন করার ঘোষণা করছেন। আর কইছেন 50 দিনকর ভিতরে ইলেকশন করাইয়া স্থায়ীভাবে রাষ্ট্রপতি বানানি হইব। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এই দুর্ঘটনার মূল রহস্য এখন বাহির হইয়া আইছে। ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জরিফে সাফ ভাষাও কথা কইছেন এই দুর্ঘটনার লগে আমেরিকা জড়িত আছে, আমেরিকার চক্রান্ত দ্বারা এই দুর্ঘটনা ঘটিছে। ইরানের সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ আল খামিনিয়ে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৌতর ঘোষণা করার পরে ইরানের চিফ অফ স্টাফ মোহাম্মদ বাকিরিয়ে কইছেন যে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ মুখবিরর আন্ডারে হুকুমতর হাত চালাইয়া যাইতে ইরানের সেনা ফুরা প্রস্তুত আছেন এবং বাকিরিয়ে এই কথাও কইছেন যে ইরানের সেনায় খান্দর লগে খান মিলাইয়া দেশের পাবলিকর খেদমত করিয়া যাইবা। আর আয়াতুল্লাহ আল খামিনিয়ে কইছেন আমি এখন অস্থায়ী হিসাবে মোহাম্মদ মুখবিদে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করলাম এবং 50 দিনের ভিতরে ইলেকশন করাইয়া স্থায়ীভাবে রাষ্ট্রপতি বানাইম। বড় দুঃখজনক খবর হইল একদিকে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ 60 জন হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। অন্যদিকে লেবাননের বর্ডারের দ্বারা সামো ইসরায়েলের ড্রোন হামলা করার কারণে 6 জন ইরানি শহীদ হয়েছেন। আল কাসির এলাকার মধ্যে হিজবুল্লাহর একটা ঘাঁটি আছে, সেই ঘাঁটির নিশানা করিয়া ইসরায়েলের ড্রোন নিক্ষেপ করার কারণে একজন হিজবুল্লাহর মুজাহিদও শহীদ হয়েছে। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে পাকিস্তানের আর্মি চিফ আসিফ জারদারিয়ে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফে বড় আফসোস করছেন এবং একদিন শোক পালন করার ঘোষণা করছেন। আর বিশ্বর সমস্ত মুসলমানসকলের কাছে ইব্রাহিম রাইসির লাগি দোয়ার আপিল করছেন।